নজর রাখবো পরবর্তী সংবাদে। 2018 পর সরকার পরিবর্তনের পর থেকে একের পর এক উন্নয়নের ধারাবাহিকতা লেগে রয়েছে তেলিয়ামুড়ায়, এমনটাই বক্তব্য স্থানীয়দের। তবে সেরকমই লক্ষ্য করা গেল আজকের ছবি, যেখানে ব্যবসায়ীদের সুবিধার্থে এবার বেকার স্টল তৈরি করা হয়, তাদের হাতে তা তুলে দেওয়া হয় কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায়, যেখানে 18 জন বেকারকে স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে এই বেকার স্টল নির্মাণ করা হয়েছে। আর সেই নির্মিত স্টল পরিদর্শন করলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। কি বক্তব্য উঠে এসেছে স্থানীয় বিধায়কের, শুনুন। মেইন কল্যাণপুর বাজার, যেটা বিগত দিনেও আমরা বেকারদের কর্মসংস্থানের জন্য দুতাল ভবন মার্কেট তৈরি করেছি, বেকার স্টল করেছি, এবং অত্যন্ত আমরা খুশি যে এই সময়ের মধ্যে একটা বিরাট সংখ্যক বেকারদের সেখানটায় কর্মসংস্থান হয়েছে। এবং ইতিমধ্যেই 23 আমরা ক্ষমতায় পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার পর সরকার আবার এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে 18 জন বেকারকে সেখানটায় কর্মসংস্থান দেওয়ার জন্য সেই ফান্ড দিয়েছে, টেন্ডার হয়েছে, কাজ ইতিমধ্যে প্রায় শেষের পথে। প্রায় 18টা বেকার স্টল, বাজেটটা ছিল আমাদের, টেন্ডার হয়েছিল 48 লক্ষ টাকা, ইতিমধ্যেই প্রায় কাজ শেষের পথে। আমি এজেন্সির সঙ্গে কথা বলেছি, আমরা আশা করছি মাসখানেকের মধ্যে সেই স্টলটাও উদ্বোধন হবে। এতে করে আরও কিছু সংখ্যক বেকারের কর্মসংস্থান হবে এবং আমাদের নদীর পূর্ব প্রান্তের মানুষ যারা রয়েছে, অটো দিয়ে কল্যাণপুর আসে, এই জায়গাটা একটা স্ট্যান্ডের মতো পরিণত নেবে এবং আগামী দিন যারা অটো ব্যবসার সঙ্গে যুক্ত সবাই লাভবান হবে। আসলে মূল বক্তব্য হচ্ছে কল্যাণপুরকে চেষ্টা করছি আমরা সুন্দরভাবে সাজিয়ে তোলা এবং অনেকটা কল্যাণপুর। বিধায়ক পিনাকি দাস চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন। নির্মীয়মান স্টল পরিদর্শন করলেন। আগামী দিনে স্বাবলম্বী হতে পারবেন সকল বেকাররা এই স্টলের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করার পর, এমনটাই বক্তব্য উঠে আসছে বিধায়কের পক্ষ থেকে। স্থানীয়রাও যথেষ্ট খুশি প্রশাসনের এই উদ্যোগকে কেন্দ্র করে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।